বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন দেখা যাচ্ছে গ্যাসের সংক্রান্ত বেশি অত্যন্ত খারাপ। তো এই বিষয় নিয়ে পাবলিক পেজ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো এখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কোনো জেলাতে এখন গ্যাসের সমস্যা একটু বেশি দেখা দিচ্ছে। তো আমরা এই বিষয় নিয়ে পাবলিক পেজ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করব। তাদের অনুভূতি কি, এই যে গ্যাস এখন বর্তমানে চলে যাচ্ছে, তো এই বিষয় নিয়ে কিছু পাবলিক পেজ থেকে ইন্টারভিউ নিব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন আর পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। গ্যাসের সমস্যা হয়তো আমি জানবো না, কিন্তু আগে যেভাবে ভাত রান্না করতে পারতাম সেভাবে এখন ভাত রান্না করতে পারি না। ভাতগুলো ফুটে না, তারপর আপনার তরকারি এগুলো খেঁচা থেকে যায়, সেভাবে ফুটে না। মানে এগুলো এখন বর্তমানে মা বোনেরা বেশি অত্যন্ত কষ্ট করতেছে। তো হ্যাঁ, এটাই। তো এটা তো মা বোনরা করতেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ব্যাচেলার পয়েন্ট গুলো আছে, ওনারা অনেকে দেখছি আমরা রান্না বাড়া করে খাই। তো ওদের ক্ষেত্রে কি বলতে চান? এদের ক্ষেত্রে আমি কি বলবো, এটা প্রধানমন্ত্রী বলবে, আমাদের কিছু বলার নাই। তো এটা নিয়ে আপনাদের চাওয়া পাওয়া কি আছে? আমাদের ছাওয়া পাওয়া আছে যেন এগুলো সম্পূর্ণ ঠিক করা হয়। আর আপনার কয়েকটা সিএনজি চালক এরা গ্যাস নিতে পারতেছে না, যেমন এরা রাতের পর রাত দিনের পর দিন গ্যাসের এখানে বসে থাকে কিন্তু গ্যাস পাচ্ছে না। এখন আমরা কি করব? এটা তারেক জিয়া যাই করে আর কি। কিন্তু ওই তারেক জিয়া 2 দিন বাংলাদেশে আসছিল, প্রবেশ করছে, কিন্তু তাও 2 দিনে সবকিছু পাওয়া গেছে, যেমন গ্যাস আর আপনার রান্না করতে পারছে। ফুল গ্যাস ছিল, কিন্তু এখন কি হয়ে গেছে আবার জানি না আমরা। হয়তো কোনো সমস্যা হয়েছে আর কি। ঘরে কোথাও গ্যাস নেই, না সকালে থাকে, না দুপুরে থাকে, না রাতে থাকে। হয়তো বা ভোর রাতের দিকে একটু আসে, রাত 3টার পরে আসে। তো রাত 3টার পরে কে রান্না করে বলেন? এভাবে যদি গ্যাস চলতেই থাকে অনেকে রান্না করতে পারে না। আমরা ফ্যামিলি কার চাই না, আমরা চাই গ্যাস আর বিদ্যুৎ। তারে এলাকায় বানাইছিলাম ভালো শান্তির লেগা। আসলে ভাই এখন গ্যাসের অনেক সংকট, কারণ দেখা যাচ্ছে সিএনজি চালকরা রাতের 3টা বাজে গিয়ে গ্যাস নিতে হয়, কারণ অনেক সিরিয়ালের পর মানে গ্যাস নেই। এখন গাড়ির চালকরা কষ্ট পাচ্ছে, এখন আমরা কষ্ট পাচ্ছি, কারণ আমাদের বাড়িতে গ্যাস নাই, আমাদের হোটেল থেকে কিনে কিনে ভাত খাইতে হচ্ছে। কারণ কতদিন গ্যাস থাকে না, কতদিন কারেন্ট থাকে না ভাই, এইভাবে হলে দেশটা চলবে? যেমন দেখা যাচ্ছে যে আমরা সিএনজির ক্ষেত্রে কথাগুলো বলতেছি, যেহেতু এটা আমাদের জ্যাম বহন, মানে আমরা আসা যাওয়া করি। তো এই ক্ষেত্রে এখন তো আমাদের আসা যাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু গ্যাস পাচ্ছে না যাত্রী, মানে তারা নিতে চাচ্ছে না গাড়ি ড্রাইভাররা। এখন গাড়ি ড্রাইভার ভাই যাত্রী কিভাবে নিবে? ওরা গ্যাস পাচ্ছে না, যে গ্যাসের সংকট। যদি গ্যাস যদি ঠিক টাইমে যদি নিতে পারতো তাহলে ওরা যাত্রী অবশ্যই নিত। কারণ দেখা যাচ্ছে এখন গাড়িও কমে গেছে। কিছুদিন দেখছিলাম ওরা আন্দোলন করছিল এই গ্যাস নিয়ে। এখন কি হয় জানি না, সেটা আমরা সঠিক। কিন্তু কিছু কিছু নিউজে দেখা গেছে, বলতেছে গ্যাস ঠিক হয়ে যাবে। তো এই বিষয় নিয়ে দেখা যাচ্ছে নিউজ করার পরও দেখা যাচ্ছে এখন গ্যাস ঠিক হয় নাই। তো এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? এখন সেটা তো আমরা বলতে পারবো না। এখন আমাদের সরকার যদি এটা কোনো নিলে তারপর হবে আর কি। সরকার থেকে মানে চেষ্টা করতে হবে, কারণ এখন জনগণ কষ্ট পাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি, এরকম আর কি। দেখা গেছে এখন আগে ভাতের যেভাবে রান্না করতে, এখন গ্যাসের কারণে ওইভাবে ভাত এখন রান্না করতে পারতেছে না। কিভাবে করবে ভাই? গ্যাস নাই। আমি তো কালকে হোটেল থেকে ভাত খেয়েছি, কারণ বাসায় গ্যাস নেই, যে লাইনের গ্যাস। তাই দর্শক, আপনারা কমেন্টে জানান আপনাদের মন্তব্য কি। দর্শক, আমাদের ভিডিও এতটুকু। আমাদের অবশ্যই ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দিবেন, আর আমার আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নিজের লাইফটা নষ্ট করো না। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো।